আল্লাহ পাক বলতেছে আল্লাহর পক্ষ থেকে রাদিয়াতাম মারদিয়া وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো রৌনক হবে, হাসতে থাকবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। وجوه يومئذ باسرة وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। একদল মানুষ মোমেন আল্লাহকে ডাকছে, আল্লাহর সাথে সম্পর্ক করছে, তারা যখন ময়দান হাসরে আসবে হাসতে থাকবে, খুশি চেহারা রৌনক হতে। আর কাফির মুশরিক বেঈমান আরেকদল মানুষ উঠবে, অন্ধকারে আচ্ছন্ন, চেহারা কুৎসি হয়ে যাবে। এরা আল্লাহ তাদের দিকে নাফরমান নজর করবে না রহমতের নজরে, এরা সেদিন মহা বিপদে পড়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলছে এরা কারা? এরা হলো যারা গুনাহগার, যারা কুফরি করেছে, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, যারা আল্লাহকে ডাকে নাই, ওদের হালাত খুব খারাপ। মুমিনদের জন্য আল্লাহ জানাই দিছে ওখরুজি রাদিয়াতাম মারদিয়া। রূহকে যখন ডাক দিবে জিবরিল আজরাইল আলাইহিস সালাম রেশমির রুমাল টানবে। বাবা এগুলি সব কোরআনের কথা, হাদিসের কথা। রূহটা দেখবে ফেরেশতা হাসে, আশপাশে আরো অনেক ফেরেশতারা তাকে বলবে আসো বন্ধু আসো। ফের রূহটা ফাল দিয়ে গিয়ে রেশমি রুমালের ভিতরে ঢুকে যাবে। ফেরেশতার রূহটা নিয়ে আসমানের দিকে চলবে, সুগ্রাণ মুখরিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, যখন বলে কে কে, মারহাবাম বিকুম মারহাবাম বিকুম, এত সুন্দর রূহটা কার, সুগ্রাণে মুখরিত। গেট খুলে দিবে, তাড়াতাড়ি যাও, চলে যাও, আসমানে দিয়ে যাও, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, উঠো, উঠতে থাকো উপরে। কোথায়? সেই কোথায়? ইল্লিয়িন যাকে বলা হয়। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুমুন ইয়াশহাদুহুল মুকাররাবুন। আসমানের দিকে রুটা উঠতে থাকবে, যাইতে যাইতে ইল্লিয়িন একটা জায়গা। আল্লাহর কোরআন বলতেছে ইল্লিয়িন কাকে বলে জানো? ইল্লিয়িন ওই জায়গাটাকে বলবে যেখানে তাদের নাম লেখা আছে, আর এখানে আল্লাহর মহব্বতের পছন্দ লোকগুলার জায়গা হবে। সেখানে আল্লাহর পছন্দ লোকগুলার জায়গা হবে। আর যদি নাফরমান গুনাহগার, কোনদিন আল্লাহর সাথে সম্পর্ক নাই, তাকে ঘোষণা করবে ওখরুজি সাখিতাতাম মাসখুতা। এমন অবস্থায় বেরিয়ে আসো, তুমি আল্লাহর উপরে নারাজ ছিলে, আল্লাহ পাকের কথা বিশ্বাস করো নাই, ভালো লাগে নাই, আল্লাহ তোমার উপরে নারাজ। এই অবস্থায় আসো। এখন রূহ পালাইতে থাকবে, শরীরের মধ্যে লোমকূপের গোড়ায় গোড়ায় রূহ পালাইতে থাকবে, বাইরেতে চায় না। হযরত জিবরিল আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে যখন তাকে চাপ দেওয়া শুরু করবে, রূহ আর পালাবার জায়গা পাবে না। রূহকে তখন গপ করে টান দেওয়া ধরে টাইনে ছিঁড়ে নিয়ে যাবে। দুর্গন্ধময় সালাডটা আট, এই সালাডটা আটটা সামনে এনে এটার মধ্যে রুটা পেঁচাবে, পেঁচাইয়া উপরের দিকে উঠতে যাবে। ফেরেশতারা বলবে যে নো ইন্টেন্স, কোনো রাস্তা নাই ওইদিকে, দরজা নাই ওইদিকে, জমিনের দিকে যাও। সিজ্জিন নামীয় একটা জায়গা আছে জাহান্নামের কাছে, শক্ত জমিনের নিচে, যেখানে সমস্ত গুনাহগারদের, নাফরমান কাফের মুশরিকদের রূহ থাকবে, সেখানের দিকে নিয়ে যাও। উপরের দিকে যাবে, ফেরেশতারা রাস্তা খুলবে না, দুর্গন্ধ আসতেছে, এই নাফরমানের রূহ কেন আনছো এখানে? আরে বাবা, এগুলো কোরআনের কথা, এগুলো আমার কথা। এই হালাত তো হবে, হালাত। এই জন্যই তো রহমতে দো আলম
হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর সময় আল্লাহর বন্ধু, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হামিলে ওহী, সেই বন্ধু তিনি মৌতের সময়ের ব্যাপারে বারবার বলতেছে, খবরদার, মৌতের একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। এই যন্ত্রণা কষ্ট সবাইকেই পাবে। কাফের মুশরিকের হালাত তো ভিন্ন কথা। মুমিন যারা, তাদেরও একটা মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এটা সবাইকে পোয়াইতে হবে। এই জন্য রাসূল বলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর একটা কষ্ট আছে। ইন্না লিল মাউতি লাসাকরাত, মৌতের সাকরাত যখন শুরু হয়, কষ্ট যখন শুরু হয়, পাশে কত মানুষ বসে থাকে, তার উপরে যে কি হাসর গুজারতেছে সেটা আশপাশওয়ালারা কেউ বুঝে না, কেউ বুঝে না বাবা। ছেলে বসা, মেয়ে বসা, সবাই আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে, চোখের পানি মুছতে থাকবে আসল দিয়ে। তিনি তো কি হালাত। মৃত্যুর একটা যন্ত্রণা আছে। এই রুটা যখন যাবে, যন্ত্রণা একটা পড়াইতে হবে। আল্লাহ রসুল এই যন্ত্রণাটা আল্লাহ পাক ওনাকে দিছেন। কেন দিছেন? বন্ধুর সাথে আচরণ কেন করলেন? আল্লাহ রসুল দোয়া করছিলেন, আহা, যে আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য শহীদ হইতে চাই। সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। আল্লাহ রসুল বুখারীতে রওয়ায়াত আসছেন, আল্লাহ, আমি আপনার জন্য একবার জীবন দিব, আবার আপনি আমার জীবনটা দেন, আমি আবার জীবন দিব, আবার জীবন দেন, আবার জীবন দিব। আমি আপনার দ্বীনের জন্য জীবন দিতেই মনে চাই। রসুল শহীদ হইতে চাইছে। আমরা কিন্তু শহীদের নাম শুনলে ভয় পাই, জেহাদের নাম শুনলে ভয় পাই। বাবা, মরে যাবো, সেখানে যাব। রহমতে দো আলম বারবার শহীদ হইতে চাইছে, কারণ শহীদের মাকাম সবচেয়ে বেশি। সরাসরি কেউ যদি জান্নাতে যাইতে চায় হিসাব টিকার ছাড়া, ওর জন্য শহীদের বিকল্প নেই। জিহাদের রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যায়, বাস সরাসরি বেহেশতে যাবে। হযরত জাফর বিন তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, আবু তালেবের ছেলে, তিনি মওতার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। সেনাপতি ছিলেন। কাফেরের আক্রমণে একদিকের হাত পড়ে গেছে, বাম হাতে যুদ্ধের পতাকাটা ধরে রাখলেন, বাম হাতে অস্ত্র মারছে, বাম হাত কেটে গেছে। এবার মুখ দিয়া কামড় দিয়া যুদ্ধের পতাকাটা ধরে রাখছে। আবার যখন আক্রমণ হয়ে গেল, মাটিতে পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়, জীবনটা চলে গেল। সাথে সাথে আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, আমার জাফরের দুইটা হাত নাই, আল্লাহ পাক ওনাকে দুইটা পাখা দিয়েছে। সে জাফর জান্নাতের মধ্যে উঠতেছে আর বিচরণ করতেছে। সেদিন থেকে তার লকব টাইটেল হইল জাফর বিন তৈয়ার। সে পাখির মতো উঠে জান্নাতে। কি আনন্দময় জীবনটা। ঘরওয়ালারা একটু কান্তি ছিলেন, রাসূল গিয়ে তাদেরকে সান্ত্বনা দিল, তোমরা কেঁদো না, আমি দেখতেছি জাফর যে কি আনন্দে আছে জান্নাতে। সত্য না মিথ্যা? কে বলতেছে? রাসূল বলতেছে, আমি জাফরকে দেখতেছি জান্নাতে হাঁটতেছে। দোস্ত, শহীদের মৃত্যু হলো সবচেয়ে, যারা শাহাদতের তামান্না নাই, দিলের মধ্যে কমপক্ষে আরজুটা নাই যে আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য শহীদ হতে চাই, মা তাকা মাইতাতিল মুনাফিক। রাসূল বলে তার মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হলো। দোস্ত, বাঁচতে চাই, আমরা তো সাহসই পাই না, সাহসই পাই না। যদি ধর্মীয় যুদ্ধ চলে আসে, গজওয়ায়ে হিন্দ,
আল্লাহ রসুল বলে গেছেন আসবে, আমি আপনি থাকবো না, এখন আসবে। সেই গজওয়া হিন্দের মধ্যে যারা শরিক হবে, আল্লাহ ওই সময় যারা মারা যাবে এরা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে সব। গজওয়া